রান্নার সব রকম মশলার মধ্যে পেঁয়াজ রসুন যেন অন্যতম মশলা। পেঁয়াজ আর রসুন থাকলেও অন্য কোনো মশলা না হলেও রান্না করা যায়। আর ঘরে পেঁয়াজ রসুন কম হলে আমার তো মাথায় কাজ করে না। তো সংসারে কোনো জিনিস কমতি হলে সব গৃহিণীদেরই এমনই হয়। শহরে তো হাতের নাগালে সব জিনিস কিনতে পাওয়া যায়, আর গ্রামে নির্দিষ্ট একটা দিনে বাজার বসে। এই নির্দিষ্ট দিনের বাজারকে বলা হয় গ্রামের ভাষায় হাট। তো আমাদের গ্রামে সপ্তাহে 3টা হাট বসে, শুক্রবার, রবিবার, মঙ্গলবার। এই 3টা দিনেই হাট হয়। হাটবার ছাড়া কোনো জিনিসই পাওয়া যেত না। আর এখন তো সব জিনিসই হাতের নাগালে প্রতিদিনই পাওয়া যায়। তো হাট থেকে বাজার করলেও কিছু কিছু জিনিস আমি বাসা থেকে কিনে থাকি। আধুনিক যুগের কারণে গ্রাম ও শহরের পরিণত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রকম জিনিস বাসার সামনে কিনতে পাওয়া যায়। তো যাই হোক, ঘরে কিছু পেঁয়াজ রসুন আর আলু কম ছিল, তো সকালে পেঁয়াজ রসুন আলু আসছিল, কিছু পেঁয়াজ রসুন কিনে নিলাম। তো রান্না করতে রসুনের থেকে পেঁয়াজটাই বেশি লাগে আমার। তরকারিতে আলু খাওয়া হয়, কিন্তু আলিশার জন্য একটু বেশি দেওয়া হয়, কারণ আলিশা আলু খেতে খুব পছন্দ করে। তো পেঁয়াজ রসুন আর আলুগুলো নিয়ে আমি বাসায় চলে এসেছি। এখানে পেঁয়াজ রসুন রাখা হয়, সেই রাকের ভিতরে আমি এগুলো রেখে দিব। গ্রামের বাড়ি আর এত কাজের মাঝেও আমি সংসারের সব জিনিস গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। আর সাথে আছে আমার একটা হেল্পার। এই হেল্পারকে তো কোনো কাজ করতে না বললেও সব কাজে আমায় হেল্প করে। এখনো কিছু পেঁয়াজ রসুন ছিল, তো এগুলো শেষ হওয়ার আগেই কিছু পেঁয়াজ রসুন কিনে নিলাম। আমি যা করব আমার পাকা বুড়িও তো সেই কাজই করবে। তো আজকে হাটবার ছিল, তবুও আমি এগুলো বাসা থেকে কিনে নিয়েছি, কারণ ঘন ঘন পেঁয়াজ রসুন আনতে বললে আলিশার আব্বু তো আমার উপর রাগ করবে। আমি নয়, সব গৃহিণীদের ক্ষেত্রেই এমনই হয়। তো এদিকে রাস্তায় ভিক্ষুক আসছে, তো আলিশা খুব ঝামেলা করতেছে, কারণ ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কাজটা আলিশাই করে থাকে। তাই আমি ব্রেল থেকে কিছু চাল দিয়েছি আলিশার হাতে। তো চালগুলো নিয়ে সে রাস্তায় যাচ্ছে ভিক্ষুককে দেওয়ার জন্য। সকালে পেঁয়াজ রসুনের বাজার করলেও আজকে ছিল আমাদের হাটের দিন। আজকে ছিল শুক্রবারে হাট, তো আলিশার আব্বু প্যাকেট ভর্তি বাজার করে নিয়ে আসছে। কাঁচা সবজির ভিতরে ছিল লাউ, পাতাকপি, মূলা, বেগুন। তো প্রতিদিনই একই রকম সবজি নিয়ে আসে বাজার থেকে, তো বলছিলাম আলাদা কোনো সবজি নিয়ে আসতে। তো আলাদা সবজির ভিতরে দেখেছেন কি কি নিয়ে আসছে। যদি কিছু বলি রে ভাই, তাহলে তো ব্যাগ ধরে পানিতে চলে যাবে। তো কিছু বলার দরকার নেই, দেখি আরো কি কি এনেছে। যাক, কিছু অমৃতের লুডুস এনেছে, এবার খেয়ে অমর হয়ে যাব। এবার একে একে সব বাজারগুলো আমি বাইরে বের করে নিয়েছি। তো আলাদা প্যাকেটে আছে সকালের খাবারের জন্য টোস্ট, আরো আছে চা পাতা, প্যাকেট লুজ সেমাই, চিনি, মাছ, মাংস, ডিম সবই আছে। তো বাজারগুলো সব ব্যাগ থেকে বের করা হয়ে গেছে, এবার একে একে সব গুছিয়ে রাখতে হবে। গ্রামের হাটগুলো বিকালে বসে, তো বাজার বাসায় আনতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে, এগুলো কুটে এখনই ফ্রিজে রেখে দিব। তো মাছ কোটার আগে অন্যান্য জিনিসগুলো আমি সব বয়েমে ভরে রেখে দিলাম। রান্নার সব রকম জিনিসই আমার রান্নাঘরে থাকে, তো কোনো রকম অসুবিধা হয় না। তো রান্নাঘরে অনেক বয়েম দেখে আপনারা বলতে পারেন যে আমি মুদিখানার দোকান দিয়েছি, কারণ আমি টেলার্সে কাজ করি, সবসময় আমার বাসায় লোক আসতে থাকে। সবাই ঠাট্টা করে বলে আমি নাকি মুদিখানার দোকান দিয়েছি। আমার রান্নাঘরে যত বয়েম আছে, মুদির দোকানেও নাকি এত বয়েম নেই। তো যাই হোক, সবকিছু গুছিয়ে এবার মাছ কুটতে বসবো। তো আজকে বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে, সে মাছটা এখন কুটে ফ্রিজে রেখে দিব। সন্ধ্যাবেলা বাইরে যাইনি, রান্নাঘরে বসে মাছটা কুটে নিচ্ছি। অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো মাছটা কুটতেই হবে, কারণ আমাদের হাটবার প্রতিদিন বিকালে হয়ে থাকে, আর বাজার আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তো যতই সন্ধ্যা হোক না কেন, সব রকম মাছই আমি কুটে ফ্রিজে রেখে দিই। তো মাছটা কুটে আমি কিছু মাংস এনেছে, সেগুলো কেটে একবারে ফ্রিজে রেখে দিব। এই ছিল আমাদের আজকের বাজার।